রামিসা কোথায়? ও তো পড়ছে। কেন তুমি সারাদিন অফিস করে ফিরলে, একটু ফ্রেশ হয়ে নাও। অফিস থেকে ফিরে মেয়েটাকে একটু দেখতে মন চাইলে। মেয়ে তো এখন বড় হয়েছে, মেয়ের ওপর থেকে আবেগটা একটু কমাও। বাবা কখন এলে? ডাকলো না যে? ডেকেছিলাম, কিন্তু তোর মা বললো যে তুই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছিস। ভাবলাম তোর ক্লাস চলছে, পড়াশোনার চাপ খুব বেশি। বাবা তুমি অফিসে খবরের কাগজটা পড়তে পারো না? না বা, কাজ ফাঁকি দিয়ে পেপার পড়বো সেটা কি ঠিক বল? আর অফিস থেকে এসে আমাদের সময় না দিয়ে খবরের কাগজ নিয়ে বসো, এটা ঠিক? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর পেপারই পড়বো না। আর তোমাদের কাছ থেকে দেশের খবরাখবর সব জেনে নেব, হবে তো? হবে। তোমার তোর পড়াশোনা কেমন চলছে? ভালো, পড়াশোনার চাপ এখন একটু বেশি। বাবা ব্যাপারটা রাখো, এখন থেকে বাসায় এসে আর কখনো পেপার পড়বে না। আচ্ছা ঠিক আছে, চা দে। মানাও। ও বাবাকে নিচে তুলে দিবি আর আমারটা নিয়ে নিতে হবে ঠিক না? আছে, বাবা নিচে নাও। থ্যাংক ইউ। এবার আমারটা দাও। থাক আমি নিয়ে নিচ্ছি দাও। ফার্স্ট ক্লাস। কখন, কোথায়? ডান। এত রাত পর্যন্ত তোর কি কাজ থাকে বলতো? কাজের কি আর শেষ আছে? হাজারো মানুষের হাজারো কাজ, আর আমি যে কাজ করি তাদের শুধু মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি। শুনলাম, কিন্তু বুঝলাম না। প্লাবন, তুই শুধু আমার মেস পার্টনারই না, আমার অনেক ভালো বন্ধু। তাই বলছি, আমাকে পার্ট টাইম জব করতে হয় এই মেসের খরচ, পড়ালেখার খরচ চালানোর জন্য। এই কথাটা এতদিন লাগলো আমাকে বলতে? সব কথা বলে হালকা হওয়া যায়, কিন্তু সবাই কিন্তু সব কথা সহজভাবে নিতে পারে না, অনেক সময় দূরত্ব বাড়িয়ে দেয়। তাই অনেক সময় অনেক কথা নিজের মনের মধ্যে রেখে দিতে হয়। শোন, ভেবে কাজ করা ভালো, কিন্তু বেশি ভাবলে পথ থেকে হঠাৎ ছিটকে পড়তে হয়। দিনে দিনে তুই কেমন জানি নিষ্প্রাণ হয়ে যাচ্ছিস। এনিওয়েজ, আচ্ছা ওই রমিসার খবর কি? রমিসা? ও, ও তো রমিসা না, রামিসা। ফাজলাম হচ্ছে না? দোস্ত যাই রে। যাই না মানে এত রাতে কই যাবি? খালার বাসায় যেতে হবে, জরুরি কাজ আছে। তাড়াতাড়ি চলে আসিস। খেয়ে এসেছিস কিছু?
চরম। কি চরম? সুন্দর লাগছে তোমাকে, এই আর কি। মিথ্যে কথা। ফিল্মের স্টাইলে বলি, ওই আকাশ সাক্ষী, ওই আকাশের নিচে যে পুঞ্জীভূত মেঘেরা আছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে, নেচে নেচে বেড়াচ্ছে, তারা সাক্ষী। শুনেন মিস্টার, আকাশে কিন্তু রোদ, এখন মেঘ নেই। আপনি মেঘ পেলেন কোথায়? কথার কথা বললাম, ইমাজিনেশন থেকে মেঘ ক্রিয়েট করে ফেললাম, এই আর কি। তুমি আসলে সব কিছু কথার কথাই বলো। এই যেমন আমাকে সুন্দর বললে, সেটাও তোমার কথার কথা। আরে ধুর, পাগল নাকি? এই কথা আমি বলতে পারি? এই কথা আমি বলতে পারি কি? জানো, রামিসা কিন্তু আমাকে খুব হিংসে করে। কেন কেন হিংসে করে কেন? ওর ধারণা আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তুমি সুখী নও? অবশ্যই সুখী। তুমি আমার পাশে, আমি সুখী হব না? হ্যালো। হ্যাঁ দোস্ত, কি খবর? ঘুমাও নেই? না, তা ঘুম না আসার কারণটা কি? স্বপ্নীল ভাই? তুই যে কি বলিস না। আমি বললে কি বলিস না? আচ্ছা, একটা কথা বলতো, এই স্বপ্নীল ভাইকে তোর কেমন লাগে? ভালোই তো। কেন? শুধু ভালো? এটা কোনো কথা হলো? আচ্ছা, তুমি ডুবে ডুবে পানি খাচ্ছ না তো? তুই ঘুমাস নি কেন? আর বলিস না, দিনে পড়ার সময় হয় না তো, তাই আর কি রাত জেগে জেগে বই পড়ছি। অবশ্য রাত জেগে পড়তে কিন্তু আমার ভালোই লাগে। আমারও তোর মতো অভ্যাসটা করতে হবে, তাছাড়া ভালো রেজাল্ট একদম করা যাবে না। হাই, তুই কালকে ভার্সিটিতে যাবি? হ্যাঁ, যাবো না কেন, অবশ্যই যাবো। ওকে, রাখি তাহলে। ওকে দোস্ত, ভালো থাক, রাখি তাহলে, গুড নাইট। ওকে, বাই। হিমুর স্বপ্নের কথা কেন বললো? ও কি কোনো কিছু নিয়ে চিন্তা করছে? আগে তো আগে ভাগে চলে আসলি। হ্যাঁ, প্রতিদিনই কি দেরি করে আসতে হবে বল? ঠিক তা না, তোর তো আবার অনেক কাজ। হ্যাঁ, অনেক কাজ। আসলে কাজ তো আর মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না, মানুষই কাজকে বাঁচিয়ে রাখে। তাই আজ কাজটাকে ছুটি দিয়ে দিলাম। কেন? শোন প্লাবন, আমার ভিতরে না আমার একটা আমি আছে যে মুক্তি চায়, গাইতে চাই মুক্তির গান। আজ না হয় আমার সেই আমির সাথে আমি তাল মিলাই। তাহলে সুর দিচ্ছে কে? রামিসা? হ্যাঁ প্লাবন, রামিসাকে আমার কাছে পরশ কথা মনে হয়। ওর সাথে থাকলে জীবনটাকে অনেক সুন্দর মনে হয়। জীবনের হিসেব নিকেশ মেলাতে মেলাতে অনেক কিছু ভাবার সময় পেলাম না, কিন্তু আজ এই বন্ধধার ভেঙে নতুন জীবনের নতুন উপলব্ধি আমার মাঝে। রিয়েলি? কংগ্রেটস। তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। দেখি।
দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব। কি ব্যাপার, ফোন বন্ধ, কিছু তো বুঝতে পারছি না আমি। প্লাবনকে একবার ফোন দেই। হ্যাঁ প্লাবন, কোথায় তুমি? কেন? না না, তেমন কোনো সমস্যা না। রামিসাকে ফোন করেছিলাম তো, রামিসার ফোনটা বন্ধ। দেখো, সেলফোন বন্ধ করে হয়তো ঘুমোচ্ছে। হবে হয়তো, কিন্তু কাল রাতে ওর সাথে আমার কথা হলো। ও তো বললো ভার্সিটিতে আসবে, ওকে তো ভার্সিটিতেও দেখতে পাচ্ছি না। স্বপ্নীলকেও ফোন করেছিলাম, পাচ্ছি না। স্বপ্নীল কোথায়? ও তো ভার্সিটিতে গেছে। আচ্ছা বাবা, এসব নিয়ে টেনশন করো না, আমি আসছি। এত কিছু ভাবার নেই তো, আসছি আমি। সবার থেকে দূরে থাকার আর কোনো উপায় আছে বলতে পারো? ক্যাম্পাস ছাড়া তোমার সাথে দেখা হবার তো কোনো উপায় নেই। আচ্ছা, যদি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ দিয়ে দেয় তখন কি হবে? ওর ফোনটাও বন্ধ। ব্যাপারটা কেমন সন্দেহজনক না? দেন বাসায় ফোন করো। বাসায় ফোন করো বললেই হলো? ও যদি বাসা থেকে বেরোয় থাকে আর আন্টিকে বললে, আন্টি যদি ওকে ফোনে না পায়, আন্টি তো আরো বেশি টেনশন করবে। বিষয়টা খুব চিন্তা। মাথার মধ্যে তো কিছু নেই, যা মাথায় আসে তাই বলো। থাকবে কি করে? আশ্চর্য ব্যাপার, মানে তোমার সাথে আমার প্রেম করার পর থেকে ব্লুটুথের মাধ্যমে আমার ব্রেনের কিছু ভালো ভালো অংশগুলো তো তোমার মধ্যে চলে গেছে। চুপ, একদম চুপ, একদম ফালতু কথা বলবা না, মেজাজ খারাপ করে একদম। রামিসা, এভাবে প্রতিদিন যদি আমরা ক্লাস ফাঁকি দিয়ে গল্প করতে থাকি তাহলে আমাদের ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা দেওয়া হবে না। তাহলে মানুষের গল্প করতো না। শোনো, এখন থেকে আমরা দিনে গল্প করব আর রাতের সময়টা পড়াশোনার জন্য রাখবো। তাহলে ধরো গল্প ঠিক মতো হলো, রাতে পড়াশোনাটাও ঠিক মতো হলো। তোমার যুক্তি তো খারাপ না। স্বপ্নীল, আমি কি আজ পর্যন্ত কখনো খারাপ অথবা দুর্বল যুক্তি দিয়েছি? না, তা অবশ্য কখনো দাওনি। তোমার একটা সেলফোন দরকার। তুমি জানো, মাঝে মাঝে রাতে আমার খুব কথা বলতে ইচ্ছে করে। যখন কথা বলতে পারি না তখন খুব খারাপ লাগে। দিনের বেলায় ক্লাস ফাঁকি দিয়ে গল্প করবে আর রাতে সেলফোনে গল্প করবে, আচ্ছা পড়বে এটা কখন? তা অবশ্য ঠিক। এই জন্যই সেলফোন না থাকাটা অনেক বেটার। এই জন্য কি মানুষ সেলফোন ইউজ করে না? করে, আবার পড়াশোনাটা ঠিক মতো করে। হ্যাঁ, ঠিক মতো পড়াশোনা হচ্ছে, আবার পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সারা রাত জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আচ্ছা, সবাই তো বড় হতে চায়, কিন্তু কজন পারে বলো? আচ্ছা বাদ দাও এসব কথা। তুমি কেমন আছো? তুমি যেমন রেখেছো। এটা কোনো উত্তর হলো? আমি তো খুব অল্প সময়ের জন্য তোমার পাশে থাকি। ভুল, তুমি আমার পাশে সারাক্ষণ থাকো। শয়নে, স্বপনে, জাগরণে সবসময় তুমি আমার পাশে থাকো। সত্যি বলছো? রামিসা, তোমার থেকে ভালো বন্ধু হবার সামর্থ্য অন্য কারো আছে কিনা আমার জানা নেই, তবে তোমার মনের প্রভাব আমার মনের উপর পড়ে। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকি।
তুমি সব কিছু খুব সহজে বুঝতে পারো। তাই হয়তো বুঝতে পারি, আবার বুঝতে পারি না। এই খবরের কাগজের মধ্যে কি পাও বলো তো? রাখো তো। একটু 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 হ্যাঁ বলো। কদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। এই একটা কথা বলতে এতদিন লাগলো? 10টা কথা বলতে গেলে তো বছর পার করে দেবে। শেষে কি বলতে চাও সেটাই ভুলে যাবে। বলো কি বলবে বলো। দেখো তুমি তোমার অফিস নিয়ে ব্যস্ত, মেয়েটা আমার ইউনিভার্সিটি পড়ালেখা, বাসায় থাকে না। এই 4 দেয়ালের মধ্যে তো আমি একদম হাঁপিয়ে উঠেছি। চলো না কদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসি। খুব ভালো কথা বলেছো তো। জানো আমিও না এই কাজের মধ্যে থাকতে থাকতে একেবারে যন্ত্রমানব হয়ে গেছি। এইভাবে কি বেঁচে থাকা যায়? কবে যেতে চাও বলো? বাইরে, সেটা তো তুমি ঠিক করবে। তোমার কাজের চাপ কিরকম সেটার উপর তো নির্ভর করছে। হ্যাঁ এখন অবশ্য কাজের চাপ একটু কম আছে। এক কাজ করি চলো, আগামী সপ্তাহে আমরা কক্সবাজার থেকে ঘুরে না করলে তো রেজাল্ট বেশ ভালোই হবে। শোন, একটা ভালো খবর আছে। কি খবর? আমরা আগামী সপ্তাহে কক্সবাজার যাচ্ছি। তাই? বাবা, মা কি সত্যি বলছে? হ্যাঁ মা, অনেকদিন তো কোথাও যাওয়া হয় না, তাই তোর মা আর আমি ভাবলাম যে কয়েকদিনের জন্য আমরা কক্সবাজার থেকে বেরিয়ে আসি। কিরে মা, খুশি হসনি? বাবা, আমার মনে হয় যাওয়া হবে না। যাওয়া হবে না কেন মা? সমস্যাটা কি? বাবা, আমার তো সামনে এক্সাম আর পড়াশোনার চাপও অনেক বেশি। তোমরা যাও না। কদিনের জন্য তেমন সমস্যা হবে না। মা তোমরা যাও না, আমার পরীক্ষা তো, সমস্যা হবে। তোকে রেখে আমরা যাব এটা ভাবছিস কি করে? ঠিক আছে, তো পড়াশোনার চাপ দেখছিলাম। জানিস, ছবিগুলি দেখলেই না পুরোনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে যায়। আসলে রে, আমারও সেম প্রবলেম। আই রামিসা, জানিস আজ সকালে নাকি স্বপ্নিল ভাই গ্রামের বাড়ি গিয়েছে। তাই নাকি? কেন গিয়েছে?
বুঝতে পারছি না, হয়তো কোনো প্রবলেমে পড়েছে। আমাকে প্লাবন ফোন করে বললো তোকে বলতে। আচ্ছা ঠিক আছে রে, রাখছি, বাই। বাই। কি এমন সমস্যা হলো হঠাৎ করে তাকে বাড়ি যাওয়ার প্রয়োজন পড়লো? আচ্ছা, বড় কোনো দুর্ঘটনা? না না, এসব কথা কেন মনে আছে? যদি তার কাছে একটা মোবাইল থাকতো তাহলে কত সহজ হতো। এখন তো সে না ফেরা পর্যন্ত আমাকে টেনশনেই থাকতে হবে। কিরে মা, শরীর খারাপ? না মা, কিছু হয়নি, ঠিক আছে। কিছু আনি বললেই হলো, মন খারাপ? মা, আমার কিছু হয়নি তো, এমনিতে একটু খারাপ লাগছিলই। তুমি চিন্তা করো না তো। কিছু খেয়ে একটু বিশ্রাম কর, অনিয়ম করলে শরীরটা একটু খারাপ করবে। আচ্ছা ঠিক আছে। মিনু, মিনু, আসছি। এসো এসো, তাড়াতাড়ি এসো। বসো বসো বসো। বাবা, খবর কি আছে, ব্যাপার? খবর। খবর? তুমি তো রোজই এত এত খবর নিয়ে আসো। আচ্ছা, এত খবর তুমি কোথায় পাও বলো তো? ভাই কোথায় মানে? কিনি। কিন্তু আজকের খবরটা তুমি শুনলে একেবারে আনন্দে লাফিয়ে উঠবে। তাই নাকি? তাহলে আর দেরি কেন, বলে ফেলো শুনি। রাজ ফোন করেছিল। তোমাকে ফোন করেছিল? কই, আমাকে তো ফোন করেনি। আরে তোমাকে ফোন করবে কেন? আমি হচ্ছি রাজের একমাত্র দুলাভাই। আমাকে ফোন করে জানিয়েছে 20 তারিখে আসছে। সত্যি? আরো জানিয়েছে যে রাজের জন্য যে মেয়েটা আমরা ঠিক করে রেখেছি তার সঙ্গে একদম ফাইনাল কথা বলে রাখতে। এবারে সে কিন্তু খুব বেশি দিন থাকবে না, বিয়ে করেই চলে যাবে। সত্যি বলছো? আরে, আমি মিথ্যে বলতে যাবো কেন? আমি কি ওই জুয়ের মতো? আমি কার মতো আব্বু? তুই তুই আমার মতো বাপকা বেটি। সঞ্জুই, তোর মামা ফোন করেছিল, এ মাসে 20 তারিখে আসছে, এসে বিয়ে করবে। তোর বাবার সঙ্গে আজকেই ফোনে কথা হয়েছে। মামা যে আসবে সে কথা তো আমাকে আগেই জানিয়েছে। তুইও জানিস? তোকে ফোন করেছে? আশ্চর্য, তোর বাবাকে ফোন করলো, তোকে ফোন করলো, আমাকে জানালো না কেন? বলবে না? বলবেই তো। ও হচ্ছে গিয়ে রাজের একমাত্র ভাগ্নি। রাইট। আচ্ছা, ও একমাত্র ভাগ্নি, তুমি একমাত্র দুলাভাই, আর আমি তো ওর একমাত্র বোন। আমাকে তো ফোন করে বললো না। আম্মু, তুমি শুধু শুধু রাগ করছো। মামা আমাকে বলেছে তোমার সাথে কথা বলবে। হয়তো মামা কোনো কাজে বিজি হয়ে পড়েছে, তাই তোমাকে ফোন দিতে পারে। আয় চুপ কর। মামার পক্ষে তোকে আর ওকালতি করতে হবে না, আমি সব বুঝেছি। রাতের কাছে জুই বড়, তুমি বড়, তোমরা সবাই বড়, আর আমি ওর কাছে কিচ্ছু না, সেই জন্য আমাকে ফোন করে কিছু বলেনি। ব্যাপারটা তো তাহলে তুমি বুঝতেই পেরেছো। এসো। হ্যাঁ বাবা, এবার যেন কার্গো ঠিক মতো পোর্টে পৌঁছয়, আর এইবারের শিপমেন্টে যদি গন্ডগোল হয় তাহলে পরে কিন্তু আর এই বায়ারকে রাখা যাবে না, এটা মাথায় রেখো। যা লাগে করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সব জেনে আমাকে একটু ইনফর্ম করো। আরে বাবা বললাম তো, আর ওই এলসি দুটোর কি হলো সেটা একটু জানাবে, দেখো মিস না হয়। ওকে, বলো কি? আমরা কক্সবাজার কবে যাচ্ছি? কয়দিন থাকবো? কয়দিন থাকবো মানে? যাওয়াই তো হচ্ছে না। কেন যাওয়া হচ্ছে না কেন? রামিসা বললো না ও যাবে না। ও, সেটা আমি দেখবো। দেখো আমি দেখবো বললে হবে না, ওর কাছ থেকে কনফার্ম করো। এসে এদিকে টিকিট কাটা হলো, বুকিং দেওয়া হলো, সবকিছু ঠিকঠাক, পরে বেঁকে বসলো আমি যাবো না, তখন কি হবে? তুমি একটু বলো না।
আচ্ছা ঠিক আছে, চলো চলো। রবি স্যার, কি রে বা, এই অসময়ে এখানে শুয়ে আছিস কেন? বাবা আসলে শরীরটা ভালো লাগছিল না, এই জন্য। তোমরা কিছু বলবে? বলো। ইয়ে মানে ওই কক্সবাজারের ব্যাপারটা। হ্যাঁ, তোমার অফিস থেকে ছুটি নাও, আমি যাচ্ছি। আমি এত করে তোর বাবাকে বললাম, আমার কথা কিন্তু বিশ্বাস করলো না। না বিয়ে, তুই বলছিলি না পরীক্ষা ক্লাস। বাবা ওইটা আমি ম্যানেজ করতে পারবো, তুমি সবকিছু রেডি করো। এই তো কথা হয়ে গেল, তুমি এখন অফিস থেকে ছুটি নিয়ে নাও। ভেরি গুড। চল ঘরে গিয়ে শুধু আয়। শোনো, মেয়ের ফ্যামিলির সাথে সব কথা বলে রেখেছো তো? হ্যাঁ, আমার তো সব কথা বলা শেষ, এখন শুধু তোমার কথা বলা বাকি। আমার আবার কি কথা? আরে তুমি তো বলবে, তুমি আমার একমাত্র শ্যালকের একমাত্র বোন। বিয়ের লিস্টটা তৈরি করতে হবে না? শ্যালক আবার ঠকে না যায়। আমি তো বিয়েতে কিছুই পাইনি। আশ্চর্য, এত আগের কথা তুমি ঠিকই মনে ধরে রেখেছো, তাই না? তোমার সাথে একটু ফান্ড করলাম। শোনো, তুমি লিস্টটা তৈরি করে ফেলো। ঠিক আছে। কি? কিছু না। তুই কখন আসলি? সন্ধ্যায়। চাচা কেমন আছে রে? হ্যাঁ ভালো আছে। তুই? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, ওই রামিসা তো কক্সবাজার গিয়েছে ওর বাবা মার সাথে বেড়াতে। আচ্ছা, কবে ফিরবে? তোকে কিছু বলেছে? শুনেছিলাম শুক্রবারে আসার কথা। কি আমাকে কিছু বলেছে? আরে বলেছে মানে বিশাল ভালোবাসে তোকে, এই আর কি। আচ্ছা কথা বলবি? আমার ফোন দিয়ে কথা বল। না। এই দেখো তো, এই চাদরটা ঠিক আছে না? এই চাদরটা? না না, কেমন যেন এরকম ম্যাট ম্যাটে লাগছে। এটা একটা চাদর হলো, আর বাচ্চাদের মধ্যে যে কিরকম হাঁসটা সাজা। এইটাই ঠিক আছে। না না, এটা ঠিক নেই। এই তুই এটা নিয়ে এসেছিস কেন আমাদের ঘর থেকে? তোমার কি মনে হয়েছে এটা তোমাদের? জি না, এটা তোমাদের না, এটা হচ্ছে মামার। নাও ভাজ করো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো ভুলে গিয়েছিলাম। চাদরটা চেঞ্জ করবে না? আমি তো বললাম এটাই ভালো লাগছে। আশ্চর্য, আমি যা করি তোমার কোনো কিছু পছন্দ হয় না, আর তুই যেটা করছিস সেটা বলছো হ্যাঁ খুব আছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার কোনো কিছু তোমার পছন্দ না। ঠিক আছে, তোমরা দুজনে মিলেই করো। রাগ করো না, রাগ করো। জুই তো ছেলে মানুষ, ওরটা একটু। হ্যাঁ তো তুই কাজ কর, তুই কাজ কর। আম্মু শোনো, দেখো তো এই জিনিসটা কেমন হয়েছে। জানি না, আমি কিনেছি মামার জন্য, দেখো না। দেখো না। তোর বাবাকে জিজ্ঞেস কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তো তাকাও। শোনো, আজকে আমরা একসঙ্গে কাজটা শেষ করে চাইনিজ খেতে। ঠিক আছে? ঠিক আছে? সত্যি? হ্যাঁ। আমি রামিসা। ভাবতে খুব কষ্ট হচ্ছে আমি এখানে কেন?
লাবণ বলছিল যে তুমি নাকি শুক্রবার দিন ফিরবে। হ্যাঁ তাই কথা ছিল। আসলে বাবার একটা জরুরি ফোন আসাতে কালকে কক্সবাজার থেকে চলে আসলাম। কিন্তু আবার কিন্তু কি? না, তোমার এইভাবে পুরুষ মেসে আসা ঠিক হয়নি। কেন? না, আশেপাশের লোকজন কি ভাবে বলো? তোমার মতো বয়সের একজন মেয়ে পুরুষ মেসে আসবে, লোকজন তো ভালো চোখে দেখবে না, সন্দেহ করবে। যারা ভালো চোখে দেখবে না সেই সব মানুষগুলোই কিন্তু সমাজকে ঠেলে দিচ্ছে ধ্বংসের পথে। তুমি চারদিকে তাকিয়ে দেখো, বিজ্ঞানের প্রযুক্তি আজ কত এগিয়ে যাচ্ছে, সেই সাথে আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে। তবেই তো পাবো সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পৃথিবী, তাই না? তা এখন বলো তুমি কেমন আছো? তুমি যেমন রেখেছো। আমার কথা আমাকে ফিরিয়ে দিলে না? মোটেও না, এটা শুধু তোমার কথা না, এটা আমার কথা। তা কেমন লাগলো? খুব মজা করলে উচিত। ভালো লাগার জন্যই তো সবাই ওখানে যায়, কিন্তু বেশ কিছুদিন থেকে আবার ঠিকই ওই জায়গা থেকে ফিরে আসে। কিন্তু আমার হয়েছে পুরো উল্টো, ভালো না লাগার জন্যই আমার ফিরে আসা। কথাটা কেমন জানি পেঁচানো, একটু সহজ করে বললে বুঝতে পারতাম। সহজ করে কি করে বলে সেটা আমার জানা নেই, কিন্তু তুমি বোঝোনি তাই আবার বলছি। আমার সব ভালো লাগা তোমাকে ঘিরে, তোমার কাছাকাছি থাকতে আমার খুব বেশি ভালো লাগে। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি ভালো ছিলে না। তুমি এরকম চোরের মতো পালিয়েছিলে কেন? চোরের মতো পালাবো কেন? আমি তো জানিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে বাড়িতে যাবার প্রয়োজন হলো তাই। ফর্ম ফিল আপের জন্য টাকা দরকার ছিল, তাই না? তুমি জানলে কিভাবে? তোমার বৃদ্ধ পিতা একজন স্কুল শিক্ষক ছিলেন, তোমার মার ক্যান্সার ধরা পড়ে, কলকাতা চিকিৎসা করাতে গিয়ে তোমার বাবা সবশেষ জমিটাও বিক্রি করে দেন। রিটায়ারমেন্টের টাকাও তুমি ধরে রাখতে পারেনি, আর তোমাকে আজ নিজে উপার্জন করে লেখাপড়া করতে হচ্ছে। তুমি এত কিছু কি করে জানলে? সেটা তুমি নাই বা শুনলে, কিন্তু আমি তো মিথ্যে বা বানিয়ে বলিনি, তাই না? না, তা বলবো। এটা না, এটা কি? আমি যাবার পর তুলবে। শোনো, কালকে আমাদের দেখা হচ্ছে, পরশু। রামিসা বাবার শেষ ইচ্ছেটাও জানে। টাকা, টাকা কেন? স্বপ্নিল, আমি যখন জেনেই গেছি তখন তোমার আর লুকানোর কিছু নেই, হারাবার ভয়ও নেই। লেখাপড়া শিখে মানুষ হয়ে তোমার বৃদ্ধ পিতার শেষ ইচ্ছেটুকু যেন পূরণ করতে পারো।